বিরত থেকেছে। রাজনৈতিক সমঝোতার শাখাগুলি অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে। ঘোষণা দেখেই এনসিপি ছাত্রের বিবেচনা করবে, এই ছিল আমাদের। আমরা লক্ষ্য করেছি এনসিপির আপত্তিহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল জাতীয় ঐক্যমত্যের বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। নিশ্চিত করার লক্ষ্যে অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে। আমরা মনে করি কাল বিলম্ব না করে অতি সত্বর এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে। তবে প্রস্তাব সংবিধান সম্পর্কিত এই সংস্কার সমূহের বাস্তবায়নের রূপরেখা নিয়ে এতদিন আলাপ আলোচনা চলছিল। সংবিধান সম্পর্কিত এই সকল সংস্কার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে প্রথম খসড়া তথা প্রস্তাব 1 বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে। কারণ এখানে 8 উপধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। আমি আবার বলছি, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পাদন না করতে পারলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সংবিধান সংস্কার আইনরূপে কার্যকর হবে। স্তরের উপর গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি করার লক্ষ্যে এটি একটি অত্যাবশ্যকীয় সুপারিশ যা নদীর বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। অন্যদিকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব 2 এর ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য নেই, যার দরুন গোটা সংস্কার কার্যক্রমের অনুরূপ হয়ে যেতে পারে। অর্থাৎ প্রস্তাব 2 নয়, সরকারকে কমিশন প্রস্তাবিত প্রস্তাব 1 কে বাস্তবায়নের রূপরেখা হিসাবে গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রস্তাব 1 এর বেশ কিছু জায়গায় ভাষিক অস্পষ্টতা বিদ্যমান, যা নিরসন করতে হবে। যেমন 8 ধারায় বর্ণিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে নয়, করিবে। এভাবে উল্লেখ থাকা প্রয়োজন। আর সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে এক ধরনের অস্পষ্টতা তৈরি করে, যা দূর করা প্রয়োজন। দ্বিতীয়ত, গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের নিকট উন্মুক্ত করতে হবে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, 1 নম্বর, ঐক্যমত্য কমিশন কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন অর্থাৎ প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদ নিশ্চিত করতে হবে। 2, বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পর্কে খসড়া সরকার গ্রহণ করবে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। এখন আমরা ডিটেইলস আলোচনার দিকে যাব। আমরা প্রশ্নগুলো, আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে, অনেকে আছেন এখানে, আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর দিব। তবে আপনারা জানেন আমরা একটা বিষয়, যে জুলাই সনদটা এই গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি সংস্কার সম্পন্ন সংবিধান দেখতে চেয়েছিল। কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে। সেই জন্য যে রাস্তায় ছেলেরা নেমে এসেছিল, মেয়েরা নেমে এসেছিল, তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে গত 24 সালের অগাস্টের 3 তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিরোধ এবং
সেটেলমেন্ট চেয়েছিলাম। সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এই হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আমরা আপনারা জানেন গতকালকে একটা বোর্ডের এবং পূর্ব আমরা 6টা ধাপের একটা আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশের অর্থনীতি জারি করবেন। অর্থাৎ এই গণঅভ্যুত্থানের ভিত্তিমূলকে ধরে এই জুলাই চার্টার বানাতে হবে। অর্থাৎ ডক্টর সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন করতে হবে এবং এই শহীদ মিনারে যাবেন জনগণের সম্মুখে, জনগণের যে ঐতিহাসিক সম্মুখে তাকে দিতে হবে। আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে অর্ডারের কাঠামোর অধীনে একটি গণভোটের আয়োজন, কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশের অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে। আমরা সেই তর্ক বিতর্কে যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যায়। আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গায় যে আমরা দিতে চাচ্ছি গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল করে ডক্টর ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডারের অনুমোদন হয় এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময়, যেখানে সময় এসেছে 270 দিন, এই 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে। এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুটি কাজ করবে। প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে। দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে। সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম বহিঃপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে। অনেক জায়গায় কথা আসছে এটা কিনা, আমরা সেখানে বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সাথে সাথে লিগাল ফ্রেমওয়ার্ক একটি বিলের মাধ্যমে বাস্তবায়নের জায়গায় সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে, বাস্তবায়নের জায়গায় চলে যায়। কিন্তু সাথে সাথে এটাকে আরো দৃঢ় করার জন্য লিগাল আরো এটাকে ফ্রেমওয়ার্ক করার জন্য আমরা কিন্তু সংসদের হাতে ওই জায়গাটা দিচ্ছি। কিন্তু পার্লামেন্টারি পাওয়ারের উপরে জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকার ভিত্তিমূলকে ধরেই ঐক্যমত কমিশন ডক্টর ইউনূস স্যারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোনো দল নয়, জনগণকে প্রায় এখানে রেখেছেন। অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন, জনগণকে রেখেছেন এবং এই জনগণের যে গণঅভ্যুত্থানে তারা এসেছিল, গণঅভ্যুত্থানের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ জায়গাটা তারা লিগাল ফ্রেমওয়ার্ককে নিয়ে পিপলস উইলকে সর্বোচ্চ জায়গা স্বীকৃতি দিয়েছে। এটা জনতার ঐতিহাসিক বিজয়, এটা কোনো দলের বিজয় নয়। যেভাবে এই গণঅভ্যুত্থান জনগণ নেমে এসেছিল তাদের বিজয় হয়েছিল, জুলাই সরকারের মধ্যে লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা মনে করি ঐতিহাসিক বিজয় আবার নতুন বাংলাদেশে সূচিত হবে। এই আদেশ প্রস্তাব সেটাতে বলা হয়েছে, কিন্তু আমরা এই বিষয়ে আদেশটা জারি করবে কিভাবে হবে সে রাজনৈতিক জনগণের যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা স্পষ্টতা তাদের মধ্যে বড় একটি তর্কের জায়গা চলে এসেছে গণভোট আগে নাকি পরে হবে, অথবা 270 দিনের মধ্যে হলে এটাকে অটোপাস হবে নাকি হবে না। তা আমরা সেই জায়গায় স্পষ্ট জায়গা বলতে চাই যে ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে
ঐক্যমত কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতীককে নিয়ে তারা ফেসিবাদী শক্তিকে প্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল এবং সেখানেও যেই ফেসিবাদী শক্তিগুলো রয়েছে তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে বন্ডল করে তাদেরকে বাংলাদেশ জন্য তারা চালিয়ে যাচ্ছে। তাদের দেশটা তাদের ভবিষ্যতের জন্য এই ধরনের বাংলাদেশের জনগণ বিরোধী কার্যক্রম লক্ষ্য করতে পেরেছি। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই জনতার একটি ঐতিহাসিক বিজয়, জনতার ঐতিহাসিক বিজয়ের সামনে অথবা মুখোমুখি আপনারা দাঁড়াবেন না। যদি জনতার ঐতিহাসিক বিজয়ের মুখোমুখি দাঁড়ান তাহলে বাংলাদেশের যে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে। আমরা কিছু বলেছিলাম যে সংস্কারকৃত সংবিধান অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেই ইলেকশনের মধ্য দিয়ে রিফর্ম অ্যাসেম্বলি যখন রিফর্ম কনস্টিটিউশনটা প্রেজেন্ট করবে সেই কনস্টিটিউশনের অধীনে যারা জুডিশিয়ারি রয়েছেন তারা সকলে সাংবিধানিক পদের জন্য যাতে এই জিনিসটা আরো দৃঢ় হয়। যেহেতু আমরা রিফর্ম কনস্টিটিউশন পাবো 2026, সেই কনস্টিটিউশনের অধীনে যারা জুডিশিয়ারি রয়েছে তাদের এটাতে ওথ বা শপথ নিতে হবে, কারণ তারা যদি এটাতে ওথ বা শপথ না নেন তাহলে ভবিষ্যতে এটা হুমকির জায়গাতে করতে পারে। সেই জন্য আমরা সরকারের কাছে এই 6 দফাকে দাবি সেটা দিয়েছিলাম এবং এই দাবির মধ্যে অনেকাংশে কিছু দাবি বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা স্পষ্টভাবে যে কনসেনসাস কমিশনে এই বিলটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। অর্থাৎ এটা যদি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছে ওনাদের উপরে এবং উনি বারবার কিন্তু এই যে আমাদের সংস্থা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করতে হবে। গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের আশঙ্কা রয়েছে। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নিবে। আমরা যে 6 নম্বর ধাপটা বলেছি সেটাতে বলেছি এই 2026 সালে যে সংস্কৃত সংবিধান সেই সংবিধানকে সংশোধনী আনার কারণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোর্টের রায়ের মধ্য দিয়ে এই জনগণের যে ঐতিহাসিক বিজয় এই বিজয়কে চ্যালেঞ্জ করে ভবিষ্যতে এই ধরনের কোন প্রসেস আমরা বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে কোন রাজনৈতিক দলের কাছে আহ্বান করতে আপনাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদের জনগণের পক্ষে এখন যাতে একটি ঐতিহাসিক একটি সিদ্ধান্তের জায়গা আমরা